যেই জিনিসে পরিশ্রম যতটা বেশি লাগে রান্নায় সেই জিনিসেরটাই তত বেশি মজা লাগে। ছোটো ভাই ফোন করে বলেছে ভুড়ি খাবে, তাই আপনাদের ভাইয়া বাজার থেকে ভুড়ি নিয়ে এসেছিল। যদিও ভুড়িটা পরিষ্কার ভুড়ি নিয়ে এসেছিল, তারপরও কি নিজের মন মতো পরিষ্কার না করলে একদমই ভালো লাগে না। এদিকে আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। ছোটো ভাইয়ের আবদার বলে কথা, সব বায়না যেন তার বোনের কাছে। আমার বাসায় যখনই সে আসবে তখনই সে তার সকল পছন্দের খাবারগুলো আমাকে বলবে, আপু রান্না করে রেখো, আমি খাবো। আমিও আর কি বলেন, বড় বোন ছোটো ভাই যেটাই খেতে পছন্দ করে আমি চেষ্টা করি সব সময় রান্না করতে। এদিক দিয়ে আমি ভালো করে ভুড়িগুলোকে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন আমি এর ভিতরে পেঁয়াজ, মরিচ, হলুদ, রসুন, আদা, ধনে গুঁড়া, কাঁচামরিচ যা যা লাগে সব কিছু পরিমাণ মতো দিয়ে রান্নাটা বসানো শুরু করেছি। যেহেতু ছোটো ভাই বলেছে সে একদমই থাকবে না, আসবে কয়েক ঘন্টার জন্য, আবার সে চলে যাবে। যদিও শুনে মনটা অনেক খারাপ হয়েছিল, এতদিন পরে আসবে তাও চলে যাবে। তার অফিসে অনেক কাজের প্রেশার, সে নাকি ভাগ্নিকে দেখতে আসবে, তাই আমাকে বলেছিল রান্না করতে। এদিক দিয়ে আমি তাড়াহুড়া করে রান্নাটা বসিয়ে দিয়েছি। আমার মা মেয়েকে নিয়ে খেলা করছে। আপনার ভাইয়া তো গেছে অফিসে, কি আর করার, আমাকেই সব কাজ যেন একাই সামলে করতে হয়। ওদিক দিয়ে অফিস, বাচ্চা কাচ্চা, সংসার সব মিলিয়ে প্রায় হিমশিম। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু নিয়েই জীবন। এই কাজ করতে পারার মধ্যেই অনেক আনন্দ। সব থেকে ভালো লাগে যখন আমি আমার আপন মানুষকে তার পছন্দের রান্না করে খাওয়াতে পারি, তখন কিন্তু আমার খুবই ভালো লাগে। আপনাদের ভাইয়ার বায়না, আমার ভাইয়ের বায়না, ওদিক দিয়ে তানিয়ার বায়না, সবার বায়না যেন আমার কাছে শেষই হয় না। সবাই শুধু আমার কাছে করে বায়না। আসলে বলেন কয়জনই বা কয়জনের কাছে এই আবদারটা করতে পারে। সত্যি আমি খুব লাকি, আসলে এত মানুষের ভালোবাসা আমি পেয়েছি। এদিক দিয়ে আমি ভুড়িটাকে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি, কারণ ভুড়িটা ভালো করে মশলার সাথে মিশলে একটা সুন্দর ঘ্রাণ আসবে, না হলে কেমন একটা গন্ধ লাগে। আমি ভালো করে কষিয়ে নিয়েছি। ভুড়িটা অলমোস্ট কষানো হয়ে গেছে। ভুড়ি সব থেকে ভালো লাগে কখন জানেন? আমার তো মনে হয় দুপুরে যখন আমি রান্না করি, রাতে যখন খাই, যত ভুড়ি ভাজবো ততই যেন মজা হবে। ভুড়ি যদি রুটি দিয়ে খাই তাহলে তো আর কোনো কথাই নেই। আপনাদের ভাইয়া মাঝে মাঝে এনে থাকে, আরও দিয়ে দিয়েছিলাম তেজপাতা। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়েছি। ওদিকে বলেছিলাম রোস্ট করব, ছোটো ভাই রোস্ট খাবে না, তাই কি আর করার, সাদা ভাত রান্না করব। যেহেতু পোলাও সে খেতে পারে না, তার পছন্দ না, তাই তার জন্য সাদা ভাত রান্না করব। এর ভিতরে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো এলাচ, সব কিছুই যা যা লাগে মাংস রান্না করতে যা লাগে ঠিক আপনারা ভুড়ির ভিতরেই তাও দিয়ে দিবেন। উপকরণগুলো এভাবে দিয়েই আপনারা পানি দিয়ে দিবেন পরিমাণ মতো। আমি দিয়ে দিয়েছিলাম। এখন আমি অন্যান্য ঘরের কাজগুলো করে ফেলবো। কাজ করতে করতে দেখি আমার ভুড়ি রান্নাটা তো হয়েই গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে ভুড়ি রান্না। আপনাদের কার কার ভুড়ি পছন্দ বলেন তো, এভাবে একবার হলেও রান্না করে